رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لكم وأسررت لكم إسرارا وقلت استغفروا ربكم إنه كان غفارا লম্বা সূরা। হে আল্লাহ, আমি আমার উম্মতের উপরে আমি দিনও দাওয়াত দিছি, রাত্রও দাওয়াত দিছি, দিনও দাওয়াত দিছি, রাত্রও দাওয়াত দিছি, কিন্তু আমি যতই তাদের মধ্যখানে দাওয়াতের মাত্রা বাড়াই, তারা ভাগনেরও মাত্রা বাড়ায়। তারা আমি দিনের দাওয়াতের পরিমাণ বাড়াইলে তারাও ভাগনের পরিমাণ বাড়ায়। এরকম ভাবে লম্বা চলে দাওয়াত রিপোর্ট আল্লাহ জাল্লা জালালুকে শুনাইছে। এরকম ভাবে মুহতারাম বুজুর্গ দোস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা মানুষের ময়দানে আসিয়া অসাধারণ মেহনত করে। কিসের জন্য? যে মানুষ হেদায়েত পেয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছরকার মেহনতের ফলাফল কি? 80-82 জন লোক মুসলমান, আর দুনিয়া ভর্তি পরিমাণ কাফের বেঈমান। আল্লাহ জাল্লা জালালু এই 80-82 জনকে হেফাজত করছেন, আর যত দুনিয়া ভর্তি পরিমাণ লোক ছিল সমস্তকে তিনি ধ্বংস করে দিতেন। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে এরও ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে বলছিলেন, বেটা নৌকায় ওঠো, কেননা আজকে আল্লাহর রহমত ছাড়া কেউই রক্ষা পাবে না। ছেলে বলে যে আরে আমি যদি পাহাড়ের উপরে উঠে যাইব, তোমার নৌকার কোনো দরকার নাই। নবী বলেন লা আসমাল ইয়াউমা ইল্লা মান রাহিম, আল্লাহর রহমত ছাড়া আজ কেউই রক্ষা পাবে। আর যখন নাকি ছেলেকে মৌজে বহায়া নিতেছিল, বানিয়ে বহায়া নিতেছিল, নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আপনি তো বলছেন আমার আহাল পরিবারকে রক্ষা করবেন, এই ছেলে কি আমার আহাল নয়? আল্লাহ জাল্লা জালালু বলেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সে নূহ, আমি যে বলছি তোমার আহাল বর্গকে রক্ষা করব, এই ছেলে যদিও নাকি তোমার জন্মের সন্তান হয়, তার আমল ভালো নয়, এই জন্য তোমার আহাল। এই জন্য মুহতারাম বুজুর্গ দোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল মিন আহলি। বেলাল কোথায়? আবু সুফিয়ার কৃতদাস গোলাম, নাক মেশা, হোট মোকা, মক্কাওয়ালাদের সাথে কোনই তার মিল নাই। কিন্তু নবী বলেন যে বেলাল মিন আহলি, বেলাল তো আমার পরিবার ভুক্ত লোক। সালমান মিন আহলি, সালমান কোথায়? পারস্যের লোক। মক্কাওয়ালাদের সাথে সেকেল সুরতের স্বাভাবিক সেরকম মিল নাই,
কিন্তু নবী বলেন সালমান তো মিন আহলি, সালমান তো আমার পরিবারভুক্ত লোক। আর আবু জেহেল, আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়, চাচা। আল্লাহ জাল্লা জালালু তার ব্যাপারে সূরা তাব্বাত নাযিল করছেন যে তারা তো তার বিবি, তার মাল, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে। কেন? নবীওয়ালা জিন্দেগি যাপন করেন। এই জন্য মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনি হেদায়েতের মুহতাজ, হেদায়েতের ঠেকা, এমন ঠেকা যে হেদায়েত যদি কেউ হাসিল না করলো তাইলে তো সে ধ্বংস হয়ে গেল। এই জন্য হেদায়েতের চেষ্টা করা, হেদায়েত হাসিল করার চেষ্টা করা এবং হেদায়েত পাওয়ার জন্য দোয়া করা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ ওয়াজিব করিয়ে দেন। যেমন নাকি ভাই বুজুর্গ, আমি আপনি সূরা ফাতিহা পড়ি। কোন মুযহাব কি এরকম আছে যেই মুযহাবে বলে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে? আছে কি? কোন মুযহাব নেই। এই সূরা পড়তেই হবে। এই সূরার ভিতরে মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালু আমার আপনার থেকে আমি আপনি বুঝি আর না বুঝি দোয়া করে নিতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পড়ি না পড়ি? প্রত্যেক রাকাতেই পড়তে হয়। মহিলারাও ভরে, পুরুষও ভরে, জামাতে হলেও ভরে, একা একা হইলেও ভরে, এই সূরা পড়তেই হবে। এই সূরার ভিতরে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক ওই পথে আপনি আমাদেরকে চালান যেই পথে নাকি নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামরা চলছিল। আপনি আমাদেরকে ওই পথে চালান, আমাদেরকে ওই পথে চালাবেন না যেই পথে নাকি আপনার দুশমনরা চলছিল। তার দরুন আপনি তাদের উপরে নারাজ হইয়া ধ্বংস করিয়া দিচ্ছেন, বরবাদ করিয়া দিচ্ছেন। তাদের উপর আপনার আযাব গজব নাযিল হয়েছিল, তারা ধ্বংস হইয়া গেছে। ওই পথে আমাদেরকে চালায়েন না, আপনি আমাদেরকে ওই পথে চালান যেই পথে নাকি আপনার প্রিয় বান্দারা চলছিল। আপনি তাদের উপরে নিয়ামত বর্ষণ করছেন, আপনি তাদের উপরে রাজি হয়ে গেছেন। আপনি আমাদেরকে ওই পথে চালান। ওই লোকগুলি কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4 রকমের লোক। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের জামাত, সিদ্দীকীনদের জামাত, শুহাদাদের জামাত, সালিহিনদের জামাত। এদের জজবাত কি? যেমন শহীদের দিকে যদি নাকি আমরা খেয়াল করি তাহলে বুঝে আসবে যে সে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য কত উৎসাহী, আল্লাহর রাস্তায় গিয়ে জান দিয়ে দিতেছে। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের জন্য কত কষ্ট মুশাক্কাত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের জন্য ভাই ঘুম যান না আমরা
ভাই যে যার পাশে যে ঘুমায় তারপরে মেহরবানি করে জায়গায় দিবেন, অল্প সময় ইনশাআল্লাহ কথাবার্তা হবে। বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের কাজ করার দরুন আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, আমার পূর্বের কোন নবীকে এরকম কষ্ট দেওয়া হয়নি। আমাকে এত ভয় দেখানো হয়েছে, অন্য কাউকে এরকম ভয় দেখানো হয়। তারা বুজুর্গ দোস্ত, এই সাইড তবকার জজবাত কি, তাদের দিলের আবেগ কি, তাদের দিলের আবেগ, দিলের চাহাত হইল এটা আল্লাহকে রাজি করতেই হবে, আল্লাহকে রাজি করতেই হবে। বাঁচি আর মরি, খাই আর না খাই, আরামে থাকি বা অসুবিধায় থাকি, কেননা আল্লাহ বলেন কি মালিক, তানাকে নারাজ করিয়া কোন অবস্থায় রক্ষার কোন পথ নাই। কি বলেন ভাই, ঠিক না বেশি? আল্লাহকে নারাজ করিয়া কিছু করা যাবে? কিছু ঘটবে? কোনদিন কিছু হবে না। তো তাদের দিলের চাহাত কি, যে আল্লাহকে রাজি করতেই হবে। মুসলিমা, সাহাবীরে কাফেররা মারবে, তিনি বলেন আমি যদি মুসলমান হয়ে মরতাম পারি তাহলে আমার কোনো পরোয়া নেই, কিন্তু আমি মুসলমান হয়ে মরতে হবে, ইমানের সাথে মরতে হবে। এই জন্য মুহতারাম বুজুর্গ দোস্ত, যে আমি আরামে থাকি আর বেআরামে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, খাইয়া থাকি আর না খাইয়া থাকি, মানুষে ভালো বলুক আর বুড়া বলুক, যা বলে বলুক, কিন্তু আমি আমার আল্লাহকে রাজি করতেই হবে। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, এদের জজবাত হইল, দিলের আবেগ হইল যে আল্লাহকে জিন্দিগির শুরু হইতে শেষ পর্যন্ত আল্লাহকে রাজি করতেই হবে, নচেত আমার রক্ষার কোনো রাস্তা নাই।